এখন বাজে ভোর 3:15, মানে মাঝরাত বলতে পারো। আর আমরা এসে পৌঁছেছি কালকা স্টেশনে। এখন না আমরা অ্যাকচুয়ালি 2:56-তে কালকা স্টেশনে চলে এসেছি। আর এখন আমাদের টয় ট্রেন হচ্ছে 6:20-তে, তো আমাদেরকে এখন ওয়েট করতে হবে। এখন দেখি কোথায় ওয়েট করা যায়। এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর এখন চলে এসেছি কালকা সিমলা রেলওয়ের সামনে। এই যে এখন যাচ্ছি ওয়েটিং রুমের দিকে, দেখি এখানে কোথায় ওয়েট করার জন্য জায়গা পাওয়া যায়। আমরা কিন্তু ওয়েটিং রুম এখনও খুঁজে পাইনি, তাই জন্য ওয়েটিং রুম খুঁজতে গেছে। আর আমি বসে আছি এখানে লাগেজ নিয়ে। পেছনেই দেখতে পাচ্ছ আমার কালকা সিমলা রেলওয়ে। এটা হচ্ছে শিবালিক এক্সপ্রেস। এটার টাইম হচ্ছে 5:20-তে, আর আমাদের ট্রেন রয়েছে 6:20-তে। কিন্তু আমরা মানে অ্যাকচুয়ালি ইচ্ছে করে লেট করে কেটেছিলাম, যাতে আমরা জানি যে কালকা এক্সপ্রেস প্রত্যেক দিনই লেট করে, কিন্তু আজকে সারপ্রাইজিংলি সব থেকে আগে পৌঁছে গেছে। তো এইটা হচ্ছে শিবালিক। এটাও ছাড়তে এখন 2 ঘন্টা লেট আছে, আর আমাদের তো 3 ঘন্টা দেরি আছে। আর এখানকার টেম্পারেচার মোটামুটি এখন 10 থেকে 11 ডিগ্রি, কারণ ভালোই ঠান্ডা লাগছে। আর এই যে আমরা এখন বসে আছি, যদিও ওপরে শেড আছে, কিন্তু তাও এখন কিন্তু ভালো ঠান্ডা লাগছে বাইরে। চেষ্টা করছি যদি এখানে পাওয়া যায় ওয়েটিং রুম, তাহলে ওয়েটিং রুমে চলে যাবো। এই যে ট্রেন কিন্তু এখনও বন্ধ, আর আমি দাঁড়িয়ে রয়েছি একদম ডিলাক্স ফার্স্ট ক্লাস চেয়ার কারের সামনে, কালকা সিমলা। দেখতে পাচ্ছ বেশ পর্দা দেওয়া। ট্রেনটা অনেক পুরনো, কিন্তু দেখতে বেশ সুন্দর, কিন্তু অনেক পুরনো। আর সেই অনুযায়ী কিন্তু কালারগুলো একটু ফেড হয়ে গেছে। তো এটা দেখাই, এটা হচ্ছে শিবালিক এক্সপ্রেস। সবারই কিন্তু বেশ সকাল সকাল উঠে, দেখতে পাচ্ছ পুরো একদম স্টেশনের চারিদিকে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। এবারে সবাই সিমলা যাবে, কারণ কালকা এলেই লোকে সিমলাই যায় এখান থেকে মেনলি। তো টয় ট্রেনেই সবাই যাবে। এখানে বেশ সবাই চা খাচ্ছে, এত ভোরবেলা নামিয়ে দিয়েছে। সবাই একটু মানে কি বলবো, এখন সবাইকেই টাইম লাগবে সবারই যেতে। তো সবাই চেষ্টা করছে যদি ওয়েটিং রুম পাওয়া যায়, কারণ এখানে বাইরে যথেষ্ট ঠান্ডা আছে। স্টেশন থেকে এগিয়ে এসে এই একটা ওয়েটিং রুম পেয়েছি, দেখতে পাচ্ছ আমার পেছনে। কিন্তু এখানে বেশি বসার জায়গা নেই, সোফাগুলো সব মোটামুটি ভর্তি হয়ে গেছে। তো আমরাই এসে বসেছি ফার্স্টে। আর দাঁড়াও তোমাদের রুমটা দেখাই। এই যে একটা সোফা রাখা রয়েছে, আর এমনি রুমগুলো এমনি খালি। আর এদিকে কয়েকটা টেবিল চেয়ার রাখা রয়েছে, আর ওইখানে জাস্ট বসার জন্য একটা সোফা রাখা রয়েছে। বাকি কয়েকটা রুম আগে ছিল, কিন্তু সেগুলো আগে থেকেই ভর্তি হয়ে গেছে। এদিকে বোধহয় 2টো রুম রয়েছে, কিন্তু তাতে লোক রয়েছে। যাই হোক না কেন, এই 3 ঘন্টার জন্য অ্যাটলিস্ট এখানেও যে বসা যাবে সেটাই অনেক, কারণ বাইরে কিন্তু অনেক ঠান্ডা। এই ঠান্ডাটার থেকে অ্যাটলিস্ট এখানে অনেক কমফোর্টেবল বসাটা। কালকা থেকে সিমলার কিন্তু ফার্স্ট ট্রেন আছে 3:45-এ, কিন্তু ওটা জেনারেলি খুব একটা কেউ কাটে না, কারণ সবাই জানে যে কালকা সিমলা যেটা আমাদের হাওড়া কালকা মেল, সেটা কিন্তু সবসময় লেট করে, কারণ 3টে টাইম আছে। আর একদম মানে মাথায় মাথায় হয়ে যাবে 3:45টা। তো আমরা সেই জন্যেই আরও 6:30টার ট্রেন কেটেছিলাম, 6:20 ট্রেন, যাতে আমাদের মানে ট্রেন না মিস হয়ে যায়। তো এখন তো দেখছি পুরো একদম 3-3.5 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। তো যাই হোক, এখানে একটু রেস্ট নিয়ে নেব, তারপরে আবার 6টার সময় বেরিয়ে যাব আমরা। একদম সামনেই ওইদিকে স্টেশনের একদম এই সোজা এগিয়ে গেলেই ওখানেই রয়েছে, ওখানেই কালকা সিমলা রেলওয়ের যে ট্রেনগুলো দাঁড়ায়, এটা এই সোজা ট্র্যাকেই দাঁড়ায়। তো এখান থেকে মাত্র 5 মিনিট হেঁটে গেলেই হবে। তো এখন মোটামুটি এখানে একটু বসে থাকি, আর তো কিছু করার নেই। এখনও মাঝরাত, এখনও মানে এখানেও কিছু কিছু দোকান রয়েছে দোকানেতে, মানে চাটা খাবার, কিন্তু তেমন কেউ খুব একটা কিছু খাচ্ছে না, কারণ সবারই সকালবেলা মানে একটা মাঝরাত, মানে কেউ ভাবেনি যেহেতু সকালে চলে আসবে। যাই হোক, এখন বাজে সকাল 5:30, মানে 5:35। আর শিবালিক কিন্তু এখন ছাড়ছে। আমরা যে রুমে বসেছিলাম সেখান থেকে বাইরে চলে এলাম, কারণ একটু পরে আমাদেরও ট্রেন আছে, একটু চাটা খাবো। আর বেশ ঠান্ডা লাগছে, কিন্তু মানে বাধ্য হলাম যে আবার জ্যাকেট বের করে পরতে। যথেষ্ট ঠান্ডা লাগছে, মানে জানি না বসেছিলাম কিনা ওই জন্য বেশি কিনা, কিন্তু ঠান্ডা আছে। কালকাতেই এত ঠান্ডা আছে। তো দেখো আমার পেছনে শিবালিকে ছাড়ার টাইম হয়ে গেছে, 5:45 শিবালিক ছাড়ে। তো এখন বাজে 5:40-এর কাছাকাছি। চলো আমরা ট্রেনে উঠবো, আমাদেরও ট্রেন 6:20-তে ছাড়বে, তো 6টার মধ্যে আমরা উঠে যাব ট্রেনে, তারপরে দেখাবো। আমাদের ট্রেনও চলে এসছে, আর আমরা যাচ্ছি আমাদের ট্রেনে উঠতে। এই যে এটা আমাদের ট্রেন, আর যাচ্ছি আমাদের কোচের দিকে। আমাদের কোচ হচ্ছে ভিস্টাডম কোচ। তো আগে ট্রেনে উঠি, তারপর আবার কথা বলছি।
তো আমরা আমাদের লাগেজ নিয়ে উঠে পড়েছি ট্রেনে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে লাগেজ রাখার। এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের বিস্তাদম কোচ। তো তোমাদের দেখাবো কোচটা। আর একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু বুকিং এর সময় নাম্বার দিয়েছিল ডিভি, মানে কিন্তু এখানে এসে ট্রেনে ভিএস লেখা আছে, সেই জন্য আমরা বুঝতে পারছিলাম না যে বিস্তাদম কোনটা আসলে। তো কোচটা দেখাবো তোমাদেরকে বাইরে থেকেও আর ভেতর থেকেও। তো এইখানে কিন্তু আমরা অনলাইনে টিকিট বুকিং করেছি আইআরসিটিসির ওয়েবসাইট থেকে। 1 মাস আগে কিন্তু এই কালকা সিমলা টয় ট্রেনের টিকিট ওপেন হয়। আর এই টিকিটটা লেগেছে আমাদের 130 টাকা করে পার হেড। 2S এরও আছে 65 টাকা থেকে স্টার্টিং, আর এফসির জন্য সেটা হচ্ছে 530 টাকা। তো দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে বিস্তাদম কোচ। ওপরে কিন্তু রুফটা মানে গ্লাসের আছে। আমি ভেতরটা দেখাচ্ছি। কালকা সিমলা, কিন্তু স্পেসটা একটু ছোট আমার মনে হয় বসার জায়গাগুলো। এদের সামনে স্পেসে কিন্তু লাগেজ রাখতে হচ্ছে। এই হচ্ছে বিস্তাদম কোচের ভেতরটা। এই যে সানরুফ রয়েছে, এই যে ওপর দিকে এগুলো গ্লাসও রয়েছে। আর এই হচ্ছে সিটগুলো, এদিকেও কাঁচ রয়েছে, কিন্তু কোচগুলো একদম ছোট দেখতে পাচ্ছ। ওইদিকে 2টো সিট, এইদিকে একটা, এইদিকে আরো 3টে সিট। আমরা কিন্তু লাগেজ সামনের দিকে রেখেছি। আর এই যে ওপরে হচ্ছে এই সানরুফ। এবার এখনো যেহেতু আলো ফোটেনি, ভালো করে বোঝা যাচ্ছে না, যাত্রাটা শুরু হলে বুঝতে পারবো। তো আমরা উঠে পড়েছি সিটে, কিন্তু অনেকেরই দেখছি কনফার্ম হয়নি টিকিট। তো তাদের ওয়েটিং এ রয়েছে, তাদেরকে জেনারেলে চলে যেতে বলছে। এই যে একদম বিশাল বড় বড় উইন্ডো রয়েছে আর বসেছি, কিন্তু সিটটা কিন্তু কম্পারেটিভলি একটু ছোট। তো দেখাচ্ছি, এই যে এই সিটগুলোর সাইজ কিন্তু একটু ছোট আছে দুজন বসার জন্য। বাজে পাক্কা 6:20 আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর সবে সকাল হয়েছে, এখনো কিন্তু পুরোপুরি হয়নি। দেখতে পাচ্ছি 6:20 বাজে, তাও এখনো আলো আঁধারি রয়েছে। সবে ছাড়লো ট্রেন, আর আমাদের পৌঁছানোর টাইম হচ্ছে 11:50। দেখি কখন পৌঁছায়। দূরে প্রচুর আর্মি ক্যাম্প রয়েছে, আর দূরে কিন্তু দেখা যাচ্ছে পাহাড় ছোট ছোট, যদিও এখনো আলো আঁধারি রয়েছে। 6:30 বাজলেও এখনো সকাল হয়নি। এই যে আমাদের ট্রেন চলছে, আর সিমলা থেকে অবধি যেতে কালকা থেকে প্রায় 103টে টানেল পড়ে, আর রাস্তা 98 কিলোমিটার, যেটা যেতে সময় লাগে প্রায় 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, আর দেখতে পাচ্ছ সকালও হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সানরুফ। এই যে হ্যাঁ, এখনো রোদ ওঠেনি, কারণ এখন এই সবে সবে সকালটা হচ্ছে। মানে আমাদের ওখানে 5টার সময় যে ভোরটা হয়, সেটা এখানে 6:30টার সময় হচ্ছে। আর দু সাইডে, এই সাইডটা চড়া আর ওই সাইডটা কিন্তু নিচু। আমাদের ট্রেন ছেড়েছে প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল। এখন বাজে 6:56, মানে 36 মিনিট হয়ে গেল। আর ফার্স্ট স্টপেজ হচ্ছে 7:50-এ। টোটাল 10টা স্টপেজ পড়ে সিমলা যেতে, তার মধ্যে ফার্স্ট স্টপেজই কিন্তু 7:50, মানে আরও 1 ঘন্টা পরে। তো আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, আর আমি এনেছিলাম হলদিরামের মিনি সিঙ্গারা। তো সেগুলোই এখন খাচ্ছি, কারণ এখন ওখানে যেতে যেতে আরও 1 ঘন্টা লাগবে। তো একটু, যেহেতু অনেক সকালে উঠেছি, 3টের সময় উঠেছি, তো সেহেতু কালকে রাতেও অনেক আগে খেয়ে নিয়েছি। বললাম তোমাদেরকে, ট্রেনে ওঠার আগেই আমরা খেয়ে নিয়েছিলাম 8টার সময়। তো বেশ খিদে পেয়েছে। আর পাহাড়ের ভিউ এনজয় করতে করতে ওই যে ওইদিকে, ওই প্যাকেটটা কোথায়, এই যে প্রভুজির সিঙ্গারা পাহাড়ের ভিউ এর সাথে, মানে দারুণ কম্বিনেশন। এই যে, যদিও আমার এদিকের থেকে ওদিকের ভিউটা কিন্তু বেশি ভালো। যত উপরের দিকে উঠছি, হ্যাঁ, মানে এখনো অব্দি ওই দিকের ভিউটা বেশি ভালো পাচ্ছি।
আস্তে আস্তে পাহাড়ের ওপর রোদটা উঠছে, এই যে সূর্য উঠে গেছে, আর তার সাথে রোদটা কিন্তু এই শালডুবিতে ঢুকছে। অসাধারণ একটা ভিউ। দেখো, সকালে যেই কামরাটার তো অন্ধকার লাগছিল, আর আমরা আবার ঢুকে গেছি টানেলের মধ্যে। ছোট্ট ছোট্ট টানেল ছিল, আর উপর দিক দিয়ে রোদটা পড়ছে যত বেলা বাড়ছে। সেটা একটা দারুণ ভিউ। তো এখন বাজে 7:55, আর 5 মিনিট পরে আমাদের ফার্স্ট স্টেশন চলে এসেছে, কারণ 7:50 টাইম ছিল। জানি না স্টেশন কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু ফার্স্ট এখানে দাঁড়ালো আমাদের ট্রেনটা। পাশাপাশি অনেকগুলো ট্র্যাক রয়েছে দেখতে পাচ্ছি, সবকটাই কিন্তু টয় ট্রেনের ট্র্যাক। তো এইখানে ফার্স্ট বার দাঁড়ালো ট্রেনটা, কিন্তু সামনে কোনো স্টেশন দেখতে পাচ্ছি না। তোমাদের বাইরেটা দেখাই একবার। স্টেশন আছে বাইরে? ও সামনে এই দিকে স্টেশন আছে তাহলে। ঠিক আছে, তোমাদের বাইরেটা একবার দেখাই। স্টেশন এই যে দেখেছে, ধর্মপুর হিমাচল, এটা হচ্ছে স্টেশন। এই হচ্ছে ফার্স্ট স্টেশন। 10টা স্টেশন পরে সিমলা, মাঝে 9টা স্টেশন পরে 10 নম্বর স্টেশন সিমলা। এইটা হচ্ছে কালকার পরে আমাদের ফার্স্ট স্টেশন। এই যে এইখান থেকে স্টেশন দেখতে পাচ্ছ, ছোট্ট একটা স্টেশন কিন্তু দারুণ, যেমন ঠান্ডা। আর এই হচ্ছে আমাদের ট্রেনটা। তো এইখানে ফার্স্ট স্টেশনটা ছেড়ে দিচ্ছে আমাদের, এই যে ধর্মপুর হিমাচল। এই যে এইটা হচ্ছিল ফার্স্ট স্টেশন, একদম ছোট্ট স্টেশন একটা। আর এই ফার্স্ট স্টেশন ছাড়ছে, আর এইখানে দেখো ট্রেনটা ঘুরছে। আমার বাঁদিকের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ একটা ভিউ ছিল। আর আবার গাছপালা পড়ে গেল, কিন্তু ভিউটা অসাধারণ। মানে যখনই ভিউটা আসছে মানে অসাধারণ লাগছে। আর কালকার থেকে সিমলার এই টয় ট্রেন জার্নিটা কিন্তু মানে খুবই ভালো, খুবই ভালো। দেখো পাইন গাছের শাড়ি, তার উপরে যখন সূর্যের আলোটা খেলা করছে, মানে অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর আমাদের দার্জিলিংয়েও টয় ট্রেন আছে, সেটা আমরা জানি, সেটাও একটা হেরিটেজ ইন্ডিয়ার। কিন্তু এইটাও কিন্তু একটা মানে কি বলবো, এই এক্সপিরিয়েন্সটা না করলেই নয়। কারণ এইটা আমাদের যে কোচে আমরা যাচ্ছি সেটার ভাড়া হচ্ছে মাত্র 130 টাকা, আর এটা একদম পয়সা উসুল। আমাদের দার্জিলিংয়ের টয় ট্রেনের ভাড়া কিন্তু এর থেকে স্পিডও কম, আর ভাড়াটাও কিন্তু কোয়াইট একটু বেশি, কারণ 1000 টাকা 1500 টাকা ভাড়া থাকে। আর এটা কিন্তু একদম 2S হচ্ছে 65 থেকে শুরু, তো অনেক অ্যাফোর্ডেবল। কিন্তু ভিউটা অসাধারণ, দু সাইডের ভিউটা শুধু দেখো। যখন রোদ পড়ছে, মানে এত সুন্দর লাগছে ভিউটা, মানে বলে বোঝানোর মতো না। জানি না ফটোতে কতটা তোমরা বুঝতে পারো ভিডিওতে, কিন্তু চোখে দেখা আর ভিডিও দেখার মধ্যে কিন্তু অনেকটা খারাপ। যদি কোনোদিন সিমলা আসো অবশ্যই বলবো, গাড়ি করে তো আমরা সব পাহাড়েই যেতে পারি, কিন্তু এইটা কিন্তু একবার এক্সপিরিয়েন্স করতেই হয়। দাঁড়িয়েছে 3 নম্বর স্টেশন। এইখানে কিন্তু বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াবে। এখানে 8 মিনিট মতো টাইম আছে, কিন্তু অনেক দূরে স্টেশনটা। এই যে হ্যাঁ, এই যে ট্রেন, আর এখানে কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়াবে। এই যে এখানে একটু চানা উঠেছিল, তো আমরা একটু চানা কিনেছি। এটা 20 টাকা নিয়েছে প্লেট। আর কেমন লাগছে? জি দাদা, এখনো কিন্তু প্রায় 1.5 ঘন্টা মতো বাকি আছে। এখন বাজছে 10টা 20।
আর আমাদের নেক্সট আরেকটা স্টেশনে চলে এসেছে প্রায়, তো সেটাও ঢুকবে কিছুক্ষণের মধ্যে। এরপরে আর দুটো তিনটে স্টেশন বাকি আছে। সবকটা স্টেশনে মোটামুটি 1-2 মিনিট করেই স্টে আছে, শুধুমাত্র যেখানে আমরা নেমেছিলাম সেখানে 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। আর এই যে আস্তে আস্তে পাহাড়ের অনেকটাই উপরে উঠে গেছি, কিন্তু এখন অতটা ঠান্ডা লাগছে না, কারণ রোদ আছে প্রচুর। তাই জন্য সকালে বেশি ঠান্ডা লাগছিল গরম, আর এখন ঠান্ডাটা বেশ কিছুটা কম লাগছে, কারণ ওপরের যে রুফটা আছে সানরুফটা, ওটা থেকেও রোদ ঢুকছে, আর বাইরের থেকে ওই কাঁচের মধ্যে দিয়ে প্রচুর রোদ ঢুকছে, তাই জন্য ভেতরটা বেশ গরম আছে। বাইরেরটা হয়তো টেম্পারেচার বেশি হবে, এখন কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। এখন অবধি আমরা প্রায় 60 কিলোমিটার রাস্তা কভার করেছি, কারণ আরও বাকি আছে প্রায় 40 কিলোমিটারের মতো। একটা ডালের নিয়ে নিয়েছি, আর টক ঝাল মিষ্টি বেশ ভালো করে, বেশ ভালো করে, দারুণ লাগছে। এখন বাজে বেলা 10:30। আমরা ছাড়লাম সঘি থেকে সিমলা আরও 20 থেকে 22 কিলোমিটার মতো। আর এখান থেকে সবে আমাদের ট্রেন ছাড়লো, আর এখান থেকে ভিউটা দেখো। এইখানে স্টেশন ছিল সঘি স্টেশন, এখানে ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ। গাছপালার জন্য হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু দারুণ, ভ্যালিটা দেখা যাচ্ছে পুরো। তো এই নেমেছি আমরা আর একটা স্টেশনে, এই স্টেশনের নাম হচ্ছে তারা দেবী স্টেশন। এই যে তারা দেবী, আর হাইট হচ্ছে 1844 মিটার। এখান থেকে সিমলা আরও 10 কিলোমিটার মতো। আর এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, 11টা 3 ছাড়বে, এখনো প্রায় 7-8 মিনিট দেরি আছে। তো ভাবলাম একটু নেমে আসি নিচে থেকে। দেখো সবাই মোটামুটি নেমে পড়েছে, কারণ ট্রেনের ভেতরে তো ওয়াশরুম নেই, তো ওয়াশরুম করার জন্য বাইরে বেরোতে হবে। আমাদের ট্রেনে কিন্তু ভিস্তাডোম কোচের পেছনে আর একটা কোচ আছে, তো আমার মনে হয় ভিস্তাডোম কোচটা যেহেতু বাইরেটা কাঁচ আছে, কেন এটা যদি লাস্টে থাকতো তাহলে কিন্তু ভালো হতো, তাহলে পিছনের যে ভিউটা সেটাও দেখা যেত। অবশ্য খারাপ লাগছে না, কারণ ওপরটা এখন তো রোদ আসছে বলে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইখানে ভিউটা কিন্তু দারুণ। তো প্রত্যেকটা স্টেশনেই মানে যেখানে একটু বেশিক্ষণ দাঁড়াচ্ছে সেখানে সবাই নেমে পড়ছে, কারণ যেখানে 1-2 মিনিট দাঁড়াচ্ছে সেখানে তো নেমে আবার সঙ্গে সঙ্গে উঠতে হবে, যেহেতু স্পেসটাও খুব ছোট ভেতরে, ওই জন্য নেমে উঠতেও অসুবিধে। আর এখানে বেসিক্যালি একটু টাইম থাকলে কি হয়, লোকে একটু ফ্রেশ হয়ে নেয়, একটু ওয়াশরুম যেতে পারে, তো সেগুলোর জন্যই আর কি সবাই নেমে গেছে এই স্টেশনে। দেখতে পাচ্ছ, দেখো মোটামুটি এবার ছাড়বে বলে সবাই উঠছে। এখান থেকে এখনও সিমলা 10 কিলোমিটার দূরে, কিন্তু টাইম কিন্তু অনেকক্ষণই বলছে লাগে, মানে 50 মিনিট প্রায় টাইম লাগে 10 কিলোমিটার ডিস্টেন্স যেতে। এখন বাজছে 11টা 37, কিন্তু এখনো জুতোক স্টেশনে দাঁড়িয়ে আছে, আরও এরপরে আর একটা স্টেশন, তারপরে সিমলা। 11টা 50-এ ঢোকার কথা, কিন্তু এইখানে প্রায় 15 মিনিট হলো দাঁড়িয়ে আছে ট্রেন। জানি না, হয়তো আর একটা ট্রেন আসছে, ওটা পাস করলে তবে এটাকে ছাড়বে। তো অনেকক্ষণ হয়ে গেল, দেখা যাক কখন সিমলা পৌঁছায়। 11টা 45 বাজে। এই জুতোক স্টেশনে এবার যে রিটার্ন ট্রেনটা আছে ওইটা ঢুকছে, এরপরে আমাদের ট্রেনটা ছাড়বে। এই যে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু সেই 3টে 45-এর ট্রেনটা। এই যে এইটা ব্যাকে যাচ্ছে আবার কালকা, এরপরে আমাদেরকে ছাড়বে। এই যে আমাদের ট্রেনেও সিগন্যাল দিয়ে দিয়েছে এবার, এটা জাস্ট ঢুকলো আর এটা এবার পাস করবে এবার। আর অনেক লেট হয়ে গেল, 11টা 45 বেজে গেল, কারণ এখান থেকে আরও হয়তো 15-20 মিনিট লেগে যাবে, কারণ আরও 6 কিলোমিটার রাস্তা, তার মাঝখানে একটা স্টেশন আছে, তো অনেকটাই টাইম লাগছে, মানে 5.5 ঘন্টার বেশি লাগছে আজকে লাগছে, কারণ জানি না অন্যদিন কি হয়। এখন বাজছে ঘড়িতে 12টা 11, আর আমরা ঢুকছি সিমলা স্টেশন। দেখতে পাচ্ছ ওই সাইডে শিবালিক দাঁড়িয়ে আছে।
আর এই হচ্ছে সিমলা রেলওয়ে স্টেশন। এখনো ঢুকিনি প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্ম দিচ্ছে আমার বাঁদিকে। ছোট্ট স্টেশন, একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে একটা ছোট্ট স্টেশন, দারুণ দেখতে স্টেশনটা। এই সিমলা স্টেশন কিন্তু অরিজিনালি ব্রিটিশরা যখন ইন্ডিয়াতে শাসন করতো তখন তৈরি করেছিল। এটা হেরিটেজ এখনকার। দেখো স্টেশনটা খুব সুন্দর দেখতে। এই যে প্ল্যাটফর্ম দিচ্ছে একদম বাঁদিকেই। তো অ্যাট লাস্ট নেমে পড়েছি সিমলা স্টেশনে। আর এই যে সবাই নামছে টয় ট্রেন থেকে। টয় ট্রেনে কিন্তু এখানে লাগেজগুলো দরজার সামনে রাখা ছিল, কারণ আমাদের সিটের নিচে অত জায়গা ছিল না। এখন নেমে গেছি, এবার যাব। টয় ট্রেন থেকে নেমে আমরা এখন হেঁটে যাচ্ছি ওপরের দিকে, মেল রোডের দিকে যাব, ওখানে হোটেল নেব আমরা। তো এখন হাঁটছি। এখানে আমাদের লাগেজগুলো যারা নিয়ে যাচ্ছে তারা বলেছে আমাদেরকে হোটেল অব্দি ছেড়ে দেবে, কিন্তু 100 রুপিস লাগবে। আমরা এখন হাঁটছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেখান থেকে স্টেশনে নামলাম ওখান থেকে। আমরা অলরেডি চলে এসেছি হোটেলে বেশ কিছুক্ষণ আগে। আমাদের হোটেলটা স্টেশন থেকে 10 মিনিটের দূরে। তো স্টেশন থেকে আমরা দুটো কুলি নিয়েছিলাম, যারা 100 টাকা নিল। তো ওরাই ব্যাগ লাগেজগুলো আমাদের নিয়ে এলো হোটেলে। আর এই হোটেলটা আমরা বুক করেছি 1600 টাকা পার ডে হিসাবে। ওকে, তো তোমাদেরকে চটপট করে রুমটা দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে একটা জিনিস বললে, এখান থেকে মানে সিমলা কালীবাড়িটা বেশি দূর না। এখান থেকে সিমলা কালীবাড়িটা 200 মিটার দূরে। আমরা তোমাকে কিছুক্ষণ পরেই দেখাবো। চলো ঝটপট করে তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। এই যে আমাদের রুমটা, আমাদের দেখতেই পাচ্ছ এখন লাগেজ ফাগেজগুলো সব খোলা আছে। এই জাস্ট এসেছি, ও তো ফ্রেশ হয়ে নিয়েছে, আমি এখনও ফ্রেশ হয়নি। আমার খুব জোরে খিদে পেয়েছে, ও অলরেডি খাবারগুলো খুলে ফেলেছে। যে আমাদের বেড, আর এদিকে দুয়ে রয়েছে দু সাইডে দুটো সাইড টেবিল, ওই সাইডে রয়েছে একটা টিভি, একটা আয়না, আর এই যে কাবার্ড। এখানে একটা কাবার্ড আছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিউটা, হচ্ছে অরিজিনাল যে মেইন অ্যাট্রাকশন রুমের, সেটা এটা হচ্ছে হোটেলের ভিউটা। মানে দারুণ কিন্তু এখান থেকে। আর এখান থেকে কালীবাড়ি কিন্তু মাত্র 200 মিটার দূরে, মানে হেঁটে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তো খেতে বসে গেছি, কারণ খাবারগুলো বেড়ে নিয়েছি। আজকে নিয়েছিলাম ভেজ পোলাও আর চিকেন মশালা। তো আমি অলরেডি বেড়ে নিয়েছি দুজনেরটাই, আর জাস্ট সার্ভ করছি। চিকেনটাও সার্ভ করবো। দেখতে তো বেশ ভালো লাগছে, মানে দুজনের জন্য ঠিকঠাক দিয়েছে। বা লেগ পিসও দিয়েছে, আমার বেশ ভালো লাগে লেগ পিস খেতে। তো এই যে দেখতে পাচ্ছ, দেখে তো বেশ ভালো মনে হচ্ছে। প্রচুর খিদে পেয়েছে, তো ঝটপট খেয়ে নেবো। আর আজকে বিকালেও বেরোতে হবে। চলো এখন খেয়ে নিই। খাওয়া তো স্টার্ট করে দিয়েছি। ভেজ পোলাও কিন্তু আমরা 1 প্লেটই নিয়েছিলাম, তাতে 160 আমাদের দুজনের হয়ে গেছে। আর এটা হচ্ছে 1/2 প্লেট চিকেন মশালা। আমার চিকেন মশলাটা হ্যাঁ বেশ ভালো খেতে, অনেকগুলো পিস দিয়েছে। তো কেমন লাগছে তোমার খাবার? আর এই ভিউ এনজয় করতে করতে খেতে কেমন লাগছে? স্বর্গ। খেয়ে নিয়ে এখন একটু রেস্ট নেবো, কারণ 2 রাত ভালো করে ঘুম হয়নি, তো সেই কারণে একটু রেস্ট নিতে হবে। আর তারপরে বিকালে আবার বেরোবো, যাবো মেলে, প্লাস কালীবাড়িতেও যাবো আজকে। তো চলে এসেছি আমরা কালীবাড়িতে, সিমলা কালীবাড়িতে। আর এখন বাজছে 6:18, কিন্তু এখনও কিন্তু সন্ধ্যা হয়নি। আর খুব সুন্দর লাগছে আকাশটা, একদম সূর্য যখন ডুবছে। দেখাবো তোমাদেরকে। দেখো সূর্যটা অস্ত যাচ্ছে ঠিক পাহাড়ের ওপরে, আর কি সুন্দর লাগছে দেখতে। এটা একদম কালীবাড়ির চাতাল থেকে তোলা। এই যে এই হচ্ছে কালীবাড়ি, এই হচ্ছে মেইন মন্দিরটা ওইদিকে। আর আরও ওদিকে হেঁটে গেলে হচ্ছে সিমলা মল। আর ওইদিকে রয়েছে ডাইনিং হল, মানে কালীবাড়িতে কিন্তু খাবার পাওয়া যায়। তো কেউ যদি এখানে এসে খেতে চাও তো ওইখানে পাওয়া যায়, সেখানে নিচে যেতে হবে, ক্যান্টিন রয়েছে সেখানে। আর অপূর্ব একটা দৃশ্য চারিদিকে, পুরো পাহাড়ের কোলে। কালীবাড়ি থেকে আমরা এগিয়ে যাচ্ছি এবার মলের দিকে। সিমলা মেল কালীবাড়ির পাশ দিয়ে সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে, সেই দিকে সোজা হেঁটে গেলেই কিন্তু 400 মিটারের মধ্যে পড়বে সিমলা মেল।
প্রায় 5 মিনিট হাঁটার পর আমরা অলমোস্ট পৌঁছে গেছি মলে। এই যে এটা হচ্ছে সিমলার মল। আর একটু সামনের দিকে এগিয়ে যাব, এটা হচ্ছে আপার মল। প্রায় সন্ধে হয়ে এসছে আর অন্ধকারও হয়ে আসছে প্রায়। আর আমরা রয়েছি এখন সিমলা মেলে, দেখতে পাচ্ছ পেছনে আমাদের একটা অসাধারণ ভিউ। কিন্তু যেহেতু সন্ধে হয়ে আসছে ওই জন্য মানে অত ভালো করে এখন ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে খুব একটা ভালো উঠছে না। ঘুরে আমরা চলে এসেছি মেলের নিচে মার্কেটের দিকে। মার্কেটে তোমাদেরকে দেখাবো। নামলাম মেল থেকে, আদারওয়াইজ কেউ যদি এমনি রাস্তা দিয়ে নামতে চায় তার জন্য কিন্তু এই দিকের যে রাস্তাটা সেই দিক দিয়ে ঘুরে নামতে হবে। আর না হলে কেউ যদি একেবারে নামতে চায় তাহলে এখানে কিন্তু সিঁড়ি রয়েছে। হ্যাঁ, আর এইখানে কিন্তু পুরো পরপর সব মার্কেট রয়েছে, সব দোকান রয়েছে, জামা কাপড়ের, সোয়েটারের, মানে যা যা থাকে সেরকম পুরো এরিয়াটাতেই তাই। মেল ওঠা অবধি পুরোটাতেই তাই রয়েছে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটু সফট টি। লিফটের রাস্তা যেটা মেল দিয়ে পাশ দিয়ে হেঁটে এসে পাওয়া যায়, এটা হচ্ছে কাট রোড যাওয়ার জন্য। একটা জায়গায় আলু টিক্কি বিক্রি হচ্ছে মেলের ঠিক পাশেই, 70 টাকা প্লেট নিলে 2 পিস আছে, খেতে বেশ ভালো। সেটাই নিচ্ছি, জানি না রাতে ডিনার করতে পারবো কিনা। বেশ ভালো লাগছে খেতে, গরম গরম আছে, যদিও ঠান্ডা হয়ে যাচ্ছে। এই দোকানটা থেকে কিনলাম, মেলের একদম ডান সাইডে। কিন্তু মোমো বিশেষ পাওয়া যায় না, খুব একটা বেশি পাওয়া যায় কিন্তু ভেজ মোমো, যেরকম সিকিমে দার্জিলিংয়ে যেমন মানে প্রচুর মোমোর দোকান, এখানে কিন্তু সেরকম না। এখানে চাট মানে সব ধরনের খাবারই মোটামুটি পাওয়া যাচ্ছে, পাঞ্জাবি ধাবাও রয়েছে, সবই আছে। এখন বাজে রাত 9:15 আর আমরা মেল থেকে ঘুরে চলে এসেছি আবার হোটেলে। আর আজকে দেখালাম তোমাদেরকে বাইরের থেকে কিছু হালকা কিছু খেয়ে নিয়েছিলাম, যেহেতু দুপুরবেলা বেশ ভারী কিছু খেয়েছি তাই এখনও মানে ঠিক পেট ভর্তিই আছে। তো মেলে খেলাম কিছু টুকটাক, ওই আইসক্রিম খেয়েছিলাম একটু, তারপরে চাট খেয়েছিলাম, তো তাতেই পেটটা অনেকটাই ভরে গেছে। তো আজকে রাতে আর তেমন কিছু ডিনার করবো না, আমাদের কাছে কিছু স্ন্যাক্স আছে সেগুলোই খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আমরা সকালে আবার যাব সিমলার সাইট সিন ঘুরতে। তো কালকে যাব কুফরি, আরও অনেকগুলো জায়গা আছে লিস্টে, তো সেইগুলো কালকে সকালে যাব, 9টার সময় বেরোবো আমরা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে, ততক্ষণ দেখতে থেকো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগলো। চলো আজকের মতো বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।